কিন্তু মনে রাখবেন দুনিয়ায় এদেরকে স্মরণ রাখবে আজকে জালিম এ মিটে যাবার পরে কি আর কেউ মনে রাখবে না। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, ইতিহাসকে জানো। আমরা মাহফিলে এলে ইতিহাসগুলো তোমাদেরকে জানা, তাই তোমাদেরকে বারবার চেষ্টা কর এই মাহফিল থেকে দূরে রাখা। কেননা মাহফিলে এলে তোমরা যদি পরিবর্তন হয়ে যাও তাহলে তাদের সমস্যা হবে, তারা যে অত্যাচারী বদমাইশ তোমরা জেনে যাবে। এই জন্য তারা সর্বসময় চেষ্টা করে কোরআনের মাহফিল থেকে তোমাদের দূরে রাখা, আল্লাহ দ্বীনের আলোচনা থেকে তোমাদের দূরে রাখা। তবে মনে রেখে দিও তোমার মালিক আল্লাহ, সেই আল্লাহ পাকের বাণী তোমাকে শুনতে হবে। সেই আল্লাহ কিভাবে তোমাকে জিন্দগি কাটাতে বলেছে সেইটা তোমাকে জানতে হবে, কেননা তোমাকে আল্লাহ পাকের কুদরতির সামনে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ তোমার বিচার নেবে, সেই দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই আমার দেয়া ক্ষমতা নিয়ে আমার পক্ষে লাগালি না, শহীদের পক্ষে লাগালি বল, তুই গরিবের পক্ষে লাগালি না, গরিবদেরকে লুটলি বল, তুই সত্যের পক্ষে লাগালি না, মিথ্যাবাদীদের পক্ষে লাগালি বল, তুই মসজিদ মাদ্রাসার পক্ষে লাগালি না, যারা লুটলো তাদের পক্ষে লাগালি বল। কারণ এটা আল্লাহ দিয়েছে, এর হিসাব আল্লাহ পাক নেবে। আমার প্রত্যেকটা মা বাপ বোন যুবককে বলে যায়, দুনিয়ায় 50 বছরের কষ্ট যদি হয় সহ্য করে না, ময়দানে মাশরের কষ্ট বড় কষ্ট হবে। কানা বিজ্ঞান 50,000 বছরের একটা দিন হবে। কোরআন জানাচ্ছে মাথায় রাখবেন, দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, এই জমিনটা পুরে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু দুনিয়া জমিনে তুমি আমি যদি ন্যায় পরায়ণ হই, সত্যবাদী হই, ইনসাফওয়ালা হই, নবীর প্রেমিক হই, দরুদ বেশি পড়নেকারী হয়, মা বাপের প্রেমিক যদি হয়, আল্লাহ তোমাকে আমাকে ওই ময়দানে মাশরে আরশে আজিমের ছায়া দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবে, তার মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাপকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী হলো যারা মা বোনেরা দিয়েছে, যারা দরুদ শরীফ পড়ে বেশি বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী যারা দুনিয়ায় মানুষের নেতা হয়েছিল, শুনছেন, কিন্তু ন্যায় পরায়ণ, সত্যবাদী, জনদরদি, প্রজাদরদি, ইনসাফকারী, আল্লাহ তাদেরকেও আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হওয়া ভালো না খারাপ? জোরে বলুন। কিন্তু নেতা যদি চোর হয়, নেতা যদি জালিম হয়, নেতা যদি খুনি হয়, নেতা যদি মস্তান হয়, নেতা যদি প্রজাকে লোটে, তার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেন যার যার উপরে জুলুম করেছো তার তার কাছে ক্ষমা চাইতে হবে। কজনের কাছে যাবি? 1 টাকা যদি ঝেড়ে খাও, ওই 1 টাকা তো 1,40,00,000 লোকের হক আছে। শুনছেন না? কজনের কাছে ক্ষমা চাইতে যাবি? শুনছেন তো নাকি? নেতা হওয়া ভালো যদি তুমি গরিবের খাদেম হও, গরিবের সেবক হও, গরিব দরদি হও, ইনসাফ পরায়ণ হও, মানুষের উপকার চাও, দেশের উপকার চাও, আল্লাহ এরকম নেতাকে কি করবে? আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবকিছুর পূর্বে একটা কথা মাথায় রাখবে, কি? ঈমান। সবকিছুর পূর্বে একটা কি? ঈমান। তাহলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেবে। সেই কঠিন দিন আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, আসলে একটু সকলে সালাত ও সালাম দেবো। তার আগে হ্যাঁ, রানীগাছি হাফিজ আবু জাফরিয়া সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা মাসিক খরচ, বোর্ডিং নাই, সামনের মাস থেকে বোর্ডিং করবে, তাই তো? মাসিক খরচ 50,000 টাকা।
এক মাসে 40টার উপরে বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখো আল্লাহর কোরআন পড়ে, আমি তুমি তো পড়ার সময় পাইনি, পরে এই মাদ্রাসার এক মাসের খরচ 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি যেটা নিয়ত করেছিলাম সেটাই হচ্ছে। আল্লাহ চাই, আমি ভাইদেরকে বলবো অ্যাকাউন্ট নাম্বার দিতে, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে 50,000 টাকা দেবো, এক মাসের খরচটা পাঠিয়ে দেবো। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদেরকে বলে যাই, আপনারাও একটা বাচ্চার পিছনে কমসে কম 365 দিনের মধ্যে একদিন হলো একটা বাচ্চাকে খাওয়াবেন। একদিনের খরচ মাসে যদি 50 হয়, একদিনে কত হচ্ছে? হ্যাঁ, 1,500 কিছু বেশি, 1,500 কিছু বেশি। তো বছরে একটা দিন 1,500-এর বেশি টাকা দিলে তাহলে বাচ্চার একটা বাচ্চা মাদ্রাসার খাওয়ানো হয়ে গেল। এগুলো মাথায় রাখবেন। অলরেডি তো 1,000 করে 100 প্রায় 20 জন মতো হাত তুলেছেন, বেশি তো কম নয়। আলহামদুলিল্লাহ, কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে বলবো অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। যদি চেক থাকে চেকের জেরক্স দেন আরো সুবিধা হবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। কথা বুঝে আসছে? এটা কোন রাজনীতির দলের ফান্ড নয়, শুনছেন না শোনেন নেই? এটা একটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনছেন না শোনেন নেই? ওই সংগঠন এবং ওই সংগঠনের আলহামদুলিল্লাহ সবাই যেমন জুড়ে আছে, আমিও জুড়ে আছি। কথা বুঝে আসছে? এর চেয়ে বেশি কিছু বললে অসুবিধা আছে। কেন ভালো কাজ করবে না, করতে দেবে না? এই সংখ্যাটা আজকে দিনে বেশি আছে আমার। কে তো যাক, এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আর আবু জাফর সিদ্দিকিয়া, আবু জাফর সিদ্দিকী, এটা কে বলবেন না? কে গো? আমার বাপ দাদুদের ঘরে যিনি দিনের রাস্তা দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো হুজুর পীর কেবলা, তিনি আমার মুর্শিদও হচ্ছে। আমি তিনার কাছে বায়াত হয়েছি। কেন? আমি ছোট হুজুরকে যখন ইন্তেকাল করে তখন আমি ওই হামাগুড়ি দিয়া বা কোলের ছেলে, তখন আমার দাদু চলে গেছে। আমার 5টা দাদু, বুঝাবার জন্য বলছি ছোট হুজুর, আর তার আগে তো আরো 3টে দাদু চলে গেছে। তাহলে আমি পেয়েছি আমার এই দাদুটাকে, মেজো হুজুর পীর কেবলা। আমার কটা দাদু? 5টা। মনে রাখবেন, ছোট হুজুর পীর কেবলা আমার একটা চোখ, যেমন আবু জাফর সিদ্দিকী হুজুর কেবলাও কিন্তু আমার আর একটা চোখই। বিধাবের অন্য কেউ করতে পারে, কেউ বলতে পারে এটা আমার দাদু। না না বন্ধু, 5টা দাদু আমার দাদু, বলুন সুবহানাল্লাহ। 5টা দাদুর গায়ে আবু বকর সিদ্দিক আল কুরাইশির খুন রয়েছে, আর দাদা হুজুর হলেন আমার বেটা জান। কথা শুনছেন? আজ কিছু মানুষ দুনিয়ার নেশায়, জালিম নেতাদেরকে খুশি করার নেশায়, যাদের বাপ দাদু কলমা পড়েছে, আমার বাপ দাদুর সিলাই, আমি আব্বাস সিদ্দিকীকেও গালিগালাজ করে না করে না? আমি সেই সকল বন্ধুদের বলবো, আপনারা ঠিক করছেন কি একবার রাতে ভাববেন। যদি মনে হয় না ঠিক হয়নি, তাহলে সময় আছে, ক্ষমা চেয়ে নেন। আর না হয় মনে রাখবেন, বিচার হবে কিয়ামতের দিনে। নবী বলে গেছে, শরীফুল নসবতে করে যারা অপমান করে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, এদেরকে কিয়ামতের দিন আমি নবী আমার শাফাআত তারা পাবে না। আর কোন মায়ের লাল পয়দা হয় না, আদম নবী যেখানে নফসি নফসি করবে, মুসা নবী নফসি নফসি করবে, সেই ময়দানে মাশার নবীর শাফাআত ছাড়া নাজাত পাবে এমন কেউ আছে নাকি? কথা মাথায় ঢুকছে? শরীফুল নসব কারা? নবী বললেন আমার বংশধর, সাহাবাদের বংশধর। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শাইখ জাবালার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা, তিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র এবং সিদ্দিক আকবরের খুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশে রাসূল, খুনে আবু বকর সিদ্দিক। শুনছেন? হযরত ইমাম হাসান হুসাইন, বংশে রাসূল, খুনে মৌলা আলী শেরে খোদা। হযরতে ওমর ফারুক, বংশে রাসূল, যারা ফারুকি, অনেকে ফারুকি আছে দেখবেন, ওই দাদা হুজুরটা খলিফা রয়েছেন, ওই যে নসিমপুরে ফারুকি সাহেব উনি, এবং মেদিনীপুরে সৈয়দ আব্দুল দাইয়ান ফারুকি সাহেব। হযরত ওমর ফারুক হুজুরের খুন, বংশে রাসূলুল্লাহ। যারা আব্বাসীয় বলে, এরা বংশে রাসূল কিন্তু খুন নবী
নবী পাকের চাচা হযরত আব্বাস থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দ্বারা দ্বীন ইসলাম পেলে, মসজিদ পেলে, মাদ্রাসা পেলে, আজকে তাদেরকে গালি দিচ্ছ কেন? পাতে সুরও কম পড়ছে নাকি? পাতে সুরও কম পড়ছে তো সুরও আল্লাহ খাওয়াবে। তোর হারাম খাদ্য আল্লাহ কিয়ামতের দিনে খাওয়াবে। দাঁড়া, সবে তো শুরু হয়েছে খোদার মার, আরো খোদা মারবে, আরো মারবে। মনে রেখে দিও, তুমি পেটের জন্য শক্তি তৈরি করো, তুমি মানুষকে লুটার জন্য শক্তি তৈরি করো। আর আব্বাস সিদ্দিকী ভাবছে এগুলো কি যারা ভাঙতে চাইছে তাদের হাত থেকে রক্ষা কি করে করা যায়। কথা বুঝে আসছে না? তাই আব্বাস সিদ্দিকী আলোচনা করছে। আসো একটু দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب يا نبي مدينة খাতে সব কিছুই পারে এ দেখিতে মুদের লাশ কবরে এ রাখিলে লইবে না আমি ছোট্ট একটা কথা বলে দোয়া করবো। সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহ। বাপ ভাই, আপনারা নিশ্চয়ই জানেন মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। জানেন তো নাকি? একটু বলুন না গো বাপ। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। সেই মসজিদে আকসা কি অনেকবার জালিমরা জুলুম করে দখল করেছে, জানেন তো নাকি? আমাদেরও সমাজে অনেক মসজিদকে একদল লোকেরা ক্ষমতার জোরে দখল করে নিচ্ছে, ভেঙে দিচ্ছে না, দেয় না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? খুব ঠান্ডা মাথায় আমার কথাটাকে শুনবেন। বলি মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। কোথায় ওটা? প্যালেস্তাইনে, জেরুজালেম, প্যালেস্তাইন, মসজিদে আকসা। যখন হিটলার ক্ষমতার জোরে ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, ইতিহাসটা মন দিয়ে শুনবেন, ইহুদিদের ঘরে ক্ষমতার জোরে হিটলার মেরে দিচ্ছিল, ওই ইহুদিদের ঘরে আজকে যারা দরদি হয়েছে তারা কেউ কিন্তু নিজের দেশে থাকতে দেয় না। কিন্তু মুসলমানরা দরদ দেখিয়ে হিটলারকে এই ইহুদিদের ঘরে প্যালেস্তাইন নিজের দেশে জায়গা দেয়, তাদের জন্য লড়াই করে, তাদেরকে জায়গা দেয়, তাদেরকে খেতে দেয়, তাদেরকে থাকতে দেয়, তাদেরকে বাঁচতে দেয়, তাদেরকে শক্তিশালী করে তোলে। শক্তিশালী হওয়ার পরে সেই ইহুদিরাই আজকে মুসলমানদের ঘরে বলুন
মারছে। এতে কি কিছু শিক্ষা নেওয়া দরকার আছে না? বলো, এমনটা তো আমাদের সাথেও হতে পারে। আমরাই যাদের জন্য লড়ি, আমরাই যাদের বাঁচাই, যাদেরকে আমরাই কাঁধে করে তুলি, তারাই সব সময় শক্তিশালী হয়ে আমাদেরকেই লোটে, আমাদের ছেলেদেরকে কেস দেয়, আমাদের ছেলেদেরকে জেল দেয়, আমাদেরকেই হত্যা করে, আমার মাদ্রাসাকে জঙ্গি বলে, আমার মাদ্রাসাকেই মারে, আমার মসজিদই ভাঙে। কি গো, সত্য না মিথ্যা? তাহলে কিছু ঘটে, তার মধ্যে কিছু শিক্ষাও। প্যালেস্টাইনবাসীরা মিটবে না, এ নবীর ভবিষ্যৎবাণী আছে। তুমি জানো না তো কি হয়েছে? বুঝতে পারছে না? হয় পৃথিবীর সব শক্তি একদিকে, ছোট্ট একটা প্যালেস্টাইনবাসীর কাছে সোলে করার জন্য তাদের ঘরে বসতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহ নবী বলেছেন, মসজিদে আকসার চতুর্দিকে একদল মানুষ থাকবে, তারা কিয়ামতের শেষ দিন পর্যন্ত লড়বে। আমার এই কথা শুনে কোনো দাজ্জাল মিডিয়া যদি আমার বিরুদ্ধে সমালোচনা করে, করতে পারে, ওলি আমার কিছু যায় আসে। পাড়ায় কত কুকুর ভগে, আমাদের অসুবিধে হয়। এ কথা বলছেন না, বোঝেন না? আমি আমার ইসলামের কথা আপনাকে শোনাচ্ছি, আমি ধর্ম প্রচারের কথা শোনাচ্ছি। কিন্তু এ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? বলুন বলুন। লোককে খাওয়ানো ভালো, কিন্তু সাপকে দুধ কলা খাওয়ানো, লোককে খাওয়ানো ভালো, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। লোক যদি হয় খাওয়ানো, যদি সাপ হয় খাওয়ানো, তাহলে ভেবে চিনতে একটু পা ফেলুন, ভেবে চিনতে পা ফেলুন। অনেক সময় নিজের ফায়দার জন্য কাউকে সাজিয়ে ভয় দেখানো হয়, কাউকে সাজিয়ে ভয় দেখানো হয়। ভয় একমাত্র আল্লাহকে করবেন, ভয় একমাত্র আল্লাহকে করবে। আপনাকে ভয় দেখালো, ও না পাস করে, ও না পাস করে, আরে ওর পাস ফেলেতে তুমি নিজেও তো ফেল হয়ে বসে আছো। ওর পাস ফেল লুকতে গিয়ে তুমি নিজে ফেল হয়ে বসে আছো। আর অন্যজন পাস করলো, সেও তো তোমার কাজে নিজে কি করে পাস করবে এই প্রতিজ্ঞাটা মাথায় লাও। কে পাস করছে, হে ফেল করছে, আমার দেখার দরকার নাই। আমি কি করে পাস হব, এটা হলো আমার প্রতিজ্ঞা। কেন 80 বছর ধরে যাদেরকে খাওয়ালো, 80 বছর ধরে যাদেরকে থাকতে দিল, 80 বছর ধরে যাদেরকে শক্তিশালী করলো, সেই ইহুদিরা প্যালেস্টাইনবাসীর উপরে লড়াই করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে না, দেয়নি, তাদের উপরে জুলুম করছে না, করেনি, তাদের ঘর ভেঙেছে না, ভাঙেনি, তাদের মসজিদের উপরে হামলা করছে না, করেনি। মনে রাখবে, এ থেকে শিক্ষা লাও, শিক্ষা লাও। আমাদের 77 হয়ে গেছে, আর 3 বছর বাকি আছে। শুনছো না? শুনুন। ভালো লাগে লাও, না ভালো লাগে না লাও। কোন একটা জায়গায় তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে। কি সম্পর্ক? তুমি আমার নবীর উম্মত, তুমি আমার নবীর উম্মত, তুমি আমার দাদা পীরের মুরিদ। শুনছো না? শোনো না? আর যদি দাদা পীরের মুরিদ নাও হও, তুমি তো অন্য কোনো পীর বা সেলসেলারও হও, কিন্তু তুমি আমার রসুলের উম্মত না, উম্মত নয়। সেই হিসাবে বলে গেলাম, জাগো, ভাবো, তৈরি হও। কাউকে মারার জন্যে নয়, কাউকে লুটার জন্যে নয়। কেন ইসলামে কাউকে মারাও হারাম, লুটাও হারাম। তোমাকে কেউ মিটাতে চাইছে, নিজে ও নিজের বাচ্চার ভবিষ্যৎকে বাঁচাবার জন্য সংগঠিত হও। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা একটা ধর্মীয় সংগঠন। এই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় আমার সংগঠনের কাজ চলছে। আমাদের মিন্টু শিকারী বহুত দিনের কর্মী, বহুত দিনের মানুষ কাজ করছে। এ পাঠ আলাদা পাঠ, কথা বুঝে আসছে? এর সাথে কোনো রকম দুনিয়াদারির সাথে জড়াবেন না। বসুন। আপনারা এই সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন, জড়িয়ে থাকুন। কথা মাথায় ঢুকলো? আমি শেষ একটা উত্তর চাইব। আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, মুসলিম হোক আর অমুসলিম হোক, কোনো অসহায় বিপদে পড়লে তার হয়ে লড়াইয়ের জন্য আব্বাস সিদ্দিকী যখনই ডাকবে, আপনাদের ঘরে পাশে পাবে। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, পাবে। হাত লম্বা করে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে তো পাবে, পাবে। আগামী 2 মাসের মধ্যে যদি আমি আপনাদেরকে ভাঙর কোনো একটা বড় জায়গায় ডাকি, কোনো প্রোগ্রামের জন্য, গরিব অসহায়ের জন্য, সেই জায়গায় আপনাদেরকে পাবো। হাত তুলে বলুন, পাবো, পাবো।
ইনশাআল্লাহ শুধু আপনাদের পাবো তা নয়, আপনারাও মানুষকে আমার হয়ে মানুষের কানে কানে মেসেজটা পৌঁছাবেন না পৌঁছাবেন না, এই কাজ করবেন। বাস আজকের আবু জেহেল নবীর পক্ষে থাকলে লড়বে, আজকের আবু জেহেল সাহাবাদের সুন্নতে চললে মারবে। আপনি মার খেতে রাজি আছেন না? নয়, যদি আপনার কিসমতে থাকে খাবেন, তার বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি দুনিয়ায় আজকের আবু জেহেলের সঙ্গে চলেন, পরকালে আবু জেহেলদের সাথে জাহান্নামে থাকতে হবে। কথা মাথায় ঢুকলো? আমার কথা শেষ এখানে। কাউকে আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? এখন দোয়া হবে, দোয়া বাদ এখানে নামাজ হবে, এখানে হবে তো দোয়া বাদ, এখানে নামাজ হবে। আমি মাদ্রাসার ভেতরে গিয়ে টুক করে নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর হাওয়ালাই ঘুরে বেড়াই, আল্লাহর হাওয়ালাই যাব। আপনারা নামাজ জামাতের সাথে পড়বেন, পড়ে যে যার ঘরে যাবেন। কথা মাথায় এসেছে? কথা মাথায় এসেছে? আসুন, কেউ যদি ক্ষমতার জোরে আমার দিন মিটাতে চায়, সে ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, আমাদের কাছে একটাই রাস্তা। মক্কায় 3টে শয়তানকেই পাথর মারতে হয়, আর 3 জনকে পাথর কি কম বেশি আছে নাকি ভাই? এটা হাফে হাজি সাহেবরা বলেন না, পাথর কি কম মারা হয়? এটা বড় শয়তানকে বেশি মারবো, হাজি সাহেবকে বলবেন তো? এখানে হাজি সাহেব কি আছে? কটা পাথর মেরেছিলেন? আরে 7টা করে মেরেছেন তো নাকি, না 3টে করে? কটা করে বলবেন তো? 3টে শয়তান জানি, কটা করে মেরেছিলেন? হ্যাঁ, বড়টার জন্য আলাদা, মেজোটার জন্য আলাদা, ছোটটার জন্য আলাদা না। ওইটাই তো আল্লাহ শিখাচ্ছে, ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, তাদের জন্য পাথর একই থাকবে। শুনছেন না শোনেন? নাপাক সে মদ হোক আর পিসাব হোক, নাপাক নাপাক। কথা মাথায় ঢুকছে? অতএব সাবধান হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমার আব্বা গুলো, আমার ভাই গুলো, আমার মা বোন গুলোকে নিয়ে বসেছি, দিন ইসলামের আলোচনা কিছু করলাম কোরআনিয়া মাদ্রাসায়, মাদ্রাসার স্বার্থে কিছু আলোচনা করেছে। এই বাচ্চাটা উপরে গেল, বাচ্চাটা উপরে তালা মেরে রাখবে আর না ঘিরে নেবে। হে আল্লাহ, সবটাই দেখতে হয় ভাই, কি করবো বলেন না? দোয়া চাইতে চাইতো আল্লাহর বান্দাকে বাঁচাতে কথা বলতে হচ্ছে, এটাও আল্লাহ দেখছে, তার বান্দার জন্যই তো বলছি। হে আল্লাহ, দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমরা সবাই আপনার দাস দাসী, আমরা সবাই আপনার ভিখারি। আল্লাহ, আমরা আপনার কাছে হাত পেতেছি, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। হে আল্লাহ, আমার সংগঠনের ছেলেরা, মাদ্রাসা কমিটিরা, গ্রামবাসীরা মিলে এই একটা দোয়ার মাহফিল করেছে, মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে জলসা মাহফিল করেছে। আল্লাহ মাহফিলকে কবুল করেন, যে যা নিয়েতে দান করলো দানকে কবুল করেন, নগদ দিয়েছে, ওয়াদাও করেছে। আমি গুনাহগার, আল্লাহ মাদ্রাসার বাচ্চাদের 1 মাসের খাবারের জন্য দায়িত্ব নিলাম। আল্লাহ এই কাজকেও করার তৌফিক দেন, এই টোটাল কর্মকাণ্ডকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এই সব মিলি যদি কিছু রহমত করে সব দেন, সরবতে সওয়াব। মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া 4 পিরানে পীর 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাপ, দাদু দাদি, নানা নানি, সবার পীর মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 খলিফার টুকরা খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পরিবার সন্তান বাচ্চাদের উপরে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, ভাঙরের জমিনে শুয়ে আছেন সৈয়দ আসগর আলী হুজুর উপরে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ, হে আল্লাহ, সুলতান সাহেব হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। ক্যানিং এর জমিনে শুয়ে আছেন আল্লাহ গাজী সাহেব হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। হারওয়ার জমিনে শুয়ে আছে হাফিজ আব্বাস আলী হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, আমার তারাবিরের সিলসিলার অনেক আলেম ওলামাই ভাঙরের জমিনে চলে গেছে, প্রত্যেকের রুহে দিয়ে সওয়াব পৌঁছে দিন। আরো যত হক সিলসিলার আলেম ওলামারা সব চলে গেছে জান্নাতি, প্রত্যেকের রুহে দিয়ে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, বেরেলিদের পীর সাহেব, দেওবন্দীদের পীর সাহেব, তাবলীগ জামাতের পীর সাহেব, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, হে আল্লাহ, হাবিবের খাজে রহমত করে দয়া করে আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, আল্লাহ, এই ভাঙরের জমিন আপনি রহমত দিন। আল্লাহ, আল্লাহ,
আপনি সাহায্য করুন আল্লাহ, আপনি এই ভাঙরবাসীর প্রত্যেকটা বাড়িতে খুশি ভরিয়ে দিন আল্লাহ, রহমত ভরিয়ে দিন আল্লাহ। যে জালিম অত্যাচারীরা এই ভাঙরের মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার জন্য এদেরকে টার্গেট করে, এদেরকে ক্ষতি করতে যায়, ওই জাহান্নামী শয়তানদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি নাম নিশানা মিটিয়ে দিন আল্লাহ। যারা আমার মুজাদ্দেদ জামানের দরবারে পুলিশ পাঠিয়ে বিরোধী করতে চেয়েছিল আল্লাহ, সেই পুলিশ দিয়ে ওই জাহান্নামীদের ঘর আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, ওই জাহান্নামীদের ঘর আপনি বরবাদ করে দিন আল্লাহ। হাবিবের খাতির আপনাকে সাহায্য চাইছি আল্লাহ। আমার কওমকে হিদায়াত করুন আল্লাহ, আমার কওমকে শয়তান চিনার তৌফিক দিন আল্লাহ, আমার কওমকে মুনাফিক চিনার তৌফিক দিন আল্লাহ, আমার কওমকে মুনাফিক চিনার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা আম্মাজান, আমার প্রত্যেকটা বোনেদের সংসার যাদের হয়ে গেছে তাদের প্রত্যেকের সংসার শান্তি দেন, রহমত দেন। যারা উপযুক্ত গেছে শেখ পাত্র মিলিয়ে দেন, যেসব বোনগুলো পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, এই ভাঙর এক শহীদান হুজুররা, ওলিরা, সুলতান, আল্লাহর ওয়ালারা সব শুয়ে আছে, অনেক আলেম ওলামারা শুয়ে আছে আল্লাহ। এই ভাঙরের মাটিকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মানুষরা আমার মুজাদ্দেদ জামানকে অনেক ভালোবাসে আল্লাহ। মুজাদ্দেদ জামানের রুহানি দোয়া আল্লাহ এদের উপরে নসিব করুন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কথা, আপনার বাণী অক্ষরে অক্ষরে মিলছে। আপনি যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা নেন। আপনার এই কথায় আমার মনে হয়, আমার দিল বলে আপনি অন্য জায়গার থেকে মনে হয় ভাঙরকে বেশি ভালোবাসেন, তাই এদেরকে অনেক দিক দিয়ে পরীক্ষা আপনি বেশি বেশি করে দিচ্ছেন আল্লাহ। তবে আপনার সাহায্যে এরা কামিয়াবি হয়েছে, আগামীতেও যেন আরো বড় বড় কামিয়াবি এরাই করতে পারে আল্লাহ। আল্লাহ সেই ক্ষমতা, সেই সাহস, সেই তৌফিক এদেরকে দান করবেন আল্লাহ। এই ভাঙরের জমিনের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ডাক্তার বানাবেন, উকিল বানাবেন, জজ বানাবেন, মানুষের সেবা করার জন্য উপযুক্ত রাজনীতির লিডার ও ভাঙরের মানুষদের ছেলেদেরকে বানাবেন আল্লাহ। আয় আল্লাহ, ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা ছেলে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, জালিমদের রাস্তাকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। বড় হোক ছোট হোক আল্লাহ, উভয় জালিমকে বরবাদ করে দেন। আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে ওই সকল চক্রান্তকারী মুসলিম নামধারী ছদ্মবেশী মুনাফিক কোন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। যারা জালিমদের হয়ে আমাদেরকে হত্যা করে, যারা জালিমদের হয়ে আমাদেরকে কেস দেয়, যারা জালিমদের হয়ে আমাদেরকে গালি দেয়, যারা জালিমদের হয়ে আমাদেরকে মারে, যারা জালিমদের হয়ে আমাদেরকে লুটে, যারা জালিমদের হয়ে আমাদেরকে জুলুম করে, যারা সর্বসময় জালিমদের হয়ে আওয়াজ করে, তারা কখনো নবীর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, অথচ মুসলিম দাবিদার এই ছদ্মবেশী মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। এগুলোকে চিনার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী আল্লাহ। চাবার বহুত কিছু আছে মালিক, আমার নলেজ সিটিকে কমপ্লিট করার তৌফিক দিন আল্লাহ। আমার নলেজ সিটিতে যারা চক্রান্ত করে সেই সকল মুনাফিকের হাত থেকে আমার ভালোবাসার মানুষদের ঘরে ঐক্য হয়ে থাকার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, গাছের পাতা আপনার বিনা হুকুমে যদি না লড়ে, চেষ্টা আমার কবুল তো আপনি করবেন আল্লাহ। আমার চেষ্টাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আরো দোয়া চাই আল্লাহ, আমার রাষ্ট্রকে বিদেশি শক্তি থেকে হেফাজত করে এবং আমার রাষ্ট্রের মধ্যে যারা বিভাজন করছে মানুষে মানুষে, তাদের হাত থেকে রাষ্ট্রবাসীকে হেফাজত করুন। আমার রাষ্ট্রকে দেউলিয়া যারা বানিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার রাজ্যকেও জালিম অত্যাচারীদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আমার রাজ্যবাসীকে আল্লাহ দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আমার দেশ, রাজ্যের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত দপ্তরকে আল্লাহ নিরপেক্ষতার সাথে কাজ করার তৌফিক দিন। সবার বাড়িতে সুখ শান্তি দান করুন আল্লাহ। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাইকে মানববন্ধনে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, আমার ছোট ভাই আল্লাহ, আমার মতো জলসা মাহফিল, মসজিদ, মাদ্রাসা, পীর মুরিদি ছেড়ে দিয়ে আল্লাহ গালি খেয়ে রাস্তাঘাটে বেউজ্জুদি করা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়ে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপনার সৃষ্টিগুলোকে বাঁচাবার চেষ্টায় দেশের জন্য লড়তে নেমেছে আল্লাহ। তাকে ন্যায়পরায়ণ বানান, সত্যবাদী বানান, গরিব প্রেমিক বানান, আর্টসের ছায়াতে দাঁড়াবার উপযুক্ত লিডার বানিয়ে তাকে রাজ ক্ষমতা তার হাতে তুলে দেবেন আল্লাহ।
তাকে যারা সাহায্য করে তাদেরকেও কামিয়াবি দেবেন আল্লাহ, তার পাশে যারা দাঁড়ায় তাদেরকেও কামিয়াবি দেবেন আল্লাহ, তার দুশ্মনদের ঘরে আল্লাহ আপনি হিদায়েত দান করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তার দুশ্মনদের রাস্তাকে ছোট করে দিন আল্লাহ, তার দুশ্মনদের রাস্তাকে ছোট করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমার ভাইয়ের রাস্তাকে কামিয়াবির জন্য খুলে দিন আল্লাহ, তাকে হিদায়েত করবেন, খারাপ বুরাই রাস্তা থেকে দূরে রাখবেন, লোভ লালসা থেকে